নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে পলিটিক্যাল সায়েন্সের সিসিএফ এর মডিউল 1 এর সেকেন্ড টপিক নেশন বা জাতির ধারণা যেটা জানতে চাওয়া হয়েছে সেটা আলোচনা করব। নেশন বা জাতি কি? নেশন বা জাতি, ইংরেজি নেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ নেশিও থেকে, যার অর্থ জন্মসূত্র। কাজেই আমরা ব্যুৎপত্তিগত অর্থে এটা বলতেই পারি যে নেশন শব্দটির সঙ্গে বংশকুলের ধারণা জড়িয়ে আছে। তাই নেশন বা জাতি বলতে কি বোঝায়? নেশন বা জাতি বলতে বোঝায় রক্তের সম্পর্কের বন্ধনে আবদ্ধ মানব গোষ্ঠীকে জাতি বলে। এই প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের ধারণা পোষণ করেছেন। এক্ষেত্রে উইলিয়াম বার্জেস তিনি একটি ধারণা দিয়েছেন। তিনি বলেন যে বংশকুলের ভিত্তিতে ঐক্যবদ্ধ মানব গোষ্ঠীকে জাতি হিসেবে আখ্যা দিয়েছেন। উইলিয়াম বার্জেস বংশ ও কুলের ধারণা ব্যাখ্যা করে বলেছেন যে যারা একই অখণ্ড ভৌগোলিক অঞ্চলে বসবাস করে, যাদের ভাষা এক, যাদের সাহিত্য এক, যাদের ইতিহাস এক, যাদের আচার আচরণ প্রথা এক, এবং যারা ভালো মন্দের চেতনা যা সৃষ্টি হবে মনে একই ধরনের চেতনা সঞ্জাত হয়, তাদেরকে জাতি বা বংশকুলের আখ্যা দিয়েছেন তিনি। এক্ষেত্রে অ্যালফ্রেড জিমান তিনি বলেছেন যে যারা একই জাতিসত্তার অঙ্গীভূত তারা হল জাতি। এক্ষেত্রে গিলক্রিস্টের বক্তব্য খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমাজ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে রাষ্ট্রের অধীনে সুগঠিতভাবে সুশৃঙ্খলভাবে যে জনসমাজ একত্রে বসবাস করে, যাদের ভাষা ধর্ম সাহিত্য এক, তারা হলো জাতি। জোসেফ স্ট্যালিন বলেছেন জাতি হলো ঐতিহাসিকভাবে বিকশিত একটি স্থায়ী জনসমাজ, যাদের ভাষা এক, যাদের বাসভূমি এক, যাদের অর্থনৈতিক জীবন এক, এবং যাদের মানসিক গঠন এক, এবং এই মানসিক গঠনটি একই সাধারণ সংস্কৃতির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এরা হলো জাতি। আর্নেস্ট বার্কার একটু ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেছেন যে বংশ ও কুলের পরিবর্তে একই জায়গায় বসবাসকারী মানুষের চেতনাগত ঐক্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে একটি জনগোষ্ঠী দীর্ঘকাল একই জায়গায় বসবাস করতে করতে তাদের ভাষা সাহিত্য ধর্ম ঐতিহ্য তাদের সংস্কৃতি এক হতে শুরু করে। এই একত্রতাই তাদের মধ্যে উত্তরাধিকারের সৃষ্টি করে, আর এই উত্তরাধিকার তাদেরকে একত্রে বসবাস করতে সাহায্য করে। এই উত্তরাধিকারের জন্যই তারা রাজনৈতিক স্বাধীনতা সহ একত্রে বসবাস করতে চায়। এটাকেই বলা হয় জাতি। তাহলে আর্নেস্ট বার্কার, অ্যালফ্রেড জিমান যা যা ধারণা পোষণ করেছেন সবটাই জাতির ধারণা। এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে চাইলে নিচে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।